হ্যালো গাইস, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে রিসুর বই নিতে এসেছি, রিসু স্কুলে চলে এসেছি, এখনও পর্যন্ত এই যে তালা টালা খোলেনি। তো সবার আগে চলে এসেছি কারণ তাড়াতাড়ি নিয়ে আবার আমার কাজে যেতে হবে। এখানে কত লাইন পড়বে তার ঠিক নেই, কারণ অনেকগুলো ক্লাসের একসাথে দেবে। তো সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসেছি, এসে ফার্স্ট লাইন দিয়ে দিয়েছি। তো বইটা নিই, কখন খোলে দেখি। পিছুও খুব খুব খুশি আজকে, মানে বই পাবে, তারপরে পড়তে যাবে। প্রচুর টিভি টিভি দেখেছে, তো এবারে পড়াশোনার দিকে নজর দিতে হবে। তো আজকে থেকে বই পাবে, তারপরে হয়তো সোমবার থেকে মানে পড়তে যাবে। তো চলো বইটা নিয়ে নিই, দেখি কখন আসে, এরা অপেক্ষা করছি। তো তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাড়াতাড়ি খেয়েছি, ঋষু এখন ঘুমাচ্ছে, ঋষু এখনো পর্যন্ত ওঠেনি। রাত্রিবেলা করে দেরি করে ঘুমোবে আর সকালবেলা দেরি করে উঠবে। তারপরে গিয়েও শুরু হবে টিভি, টিভি চলবে আর যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ। আর বই খাতা দেওয়া লাগে নিয়ে চলে এসেছে, বই খাতা রয়েছে, এখনো পর্যন্ত দেখিনি। এই যে ঋষুর টিফিন এখানটায় অপেক্ষা করছে আর মহারাজা মনে শুয়ে ঘুমাচ্ছে। এই যে এক ব্যাগ, একটু খাওয়া দাওয়া খেয়ে নিয়ে তারপরে গিয়ে আমি মহারাজ করি। বই আসতে না আসতে ভদ্রমহিলা বসে পড়েছে বই খাতা নিয়ে একেবারে মলাট করতে। তো ও ফেলে রাখে না, ও বই এলেই মলাট করা শুরু করে দেয়। তো যথারীতি এখন বইগুলোকে খুলে খুলে দেখছে। আমিও স্কুলের ওখানে বইগুলো সব নেওয়ার সময় মিলিয়ে নিয়ে এলাম, সব বই খাতা ঠিকঠাক আছে নাকি। তো দেখছিলাম মানে ক্লাস তো বাড়ছে আর বইয়ের সাইজগুলোও বড় হচ্ছে, পাতাগুলোও মোটা হচ্ছে। মানে ভাবি যে এইটুখানি ছোট দিমাগে কত কি এদেরকে মাথার মধ্যে নিতে হচ্ছে নিজের ভবিষ্যতের জন্য। তো যাই হোক, নিতে তো হবেই, ভবিষ্যৎ গড়ার জন্য তো পড়াশোনা দরকারি। তো যাই হোক, রিম্পা এসে গেছে, এসে এখন খাতা বইগুলো সব মরাট করবে টুকুর টুকুর করে। মানে ফেলে রাখিনি কিছু, সবই করেছে, শুধু খাতাগুলো কয়েকটা বাদ দিয়ে। এই যে এখন এই খেলা দেখবে, খেলা দেখতেই যাবে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। ওই লাইটটা বন্ধ করতে বাবু, টিভির পাশে লাইটটা বন্ধ করে দে। সকাল থেকে কোনো কাজকর্ম দেখায়নি, কারণ বই বই মলাট করতে করতে পুরো কোমর ধরে নিয়েছে। বই মলাট হয়ে গেছে, শুধু খাতাটা বাকি। বলে দিয়েছি যে ও বাপ ছেলে দুজনে মিলেই খাতা বই মলাট, মানে খাতাটা মলাট করবে। আর খিদে পাচ্ছে খুব। রিশু মানে পাপড়ি চাট সেদিনকার খেয়েছিল, তাই আমারটা দেখেও সহ্য হয়নি। ওর বাবাকে বলেছে পাপড়ি চাট আনতে। এই যে এই ভদ্রলোকটা পাপড়ি চাট মেলা থেকে। আর আমি বলেছি আমার জন্য তাহলে ঝালমুড়ি নিয়ে এসো, তাই আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসেছে। আচ্ছা আমিও খাবো। আচ্ছা ঠিক আছে, আমিও খাবো। এইসবই খুব ভালো লাগবে তোমার। ঠিক আছে, খাতাগুলো মলাট করবি। চলো খেয়ে নি, খিদে পেয়েছে। সেলাই করতে করতে খিদে, খাবার চলে এসছে, আমাকে খেয়ে নি। তো খেয়ে দিয়ে নিয়েছে, নিয়ে এবার নাইটিটা কী সব সেলাই টেলাই করছিল, সেলাই খুলছিল, তো সেইগুলো করছে, নিজে সেলাই করছে। আর ইস্যুকে কাজ দিয়েছিল, বললো তুই নাইটিটা সেলাই খোল। তো ও বেচারা বসে বসে দেখছি নাইটির সেলাই বেলাইগুলো খুলছে, ওকে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে, তো সেইভাবে করছে। তো আমি একটু স্নান করতে চলে গেছিলাম, গরমটা তো ভালোই পড়েছে, রাত্রে এসে একটু স্নান করে নিলাম। তো এসে টেসে আমি একটু খাটে এলিয়ে শুয়েছিলাম। তখনই বললো অনেক শুয়ে ফেলেছো, যাও এবারে খাতা বইগুলো, বই তো মলাট হয়ে গেছে, খাতাগুলো একটু মলাট করো যেটুকু বেঁচে রয়েছে ওই কভারগুলো। তো যাই হোক, উঠে পড়ে দিলাম আবার। খাবার দাবার খায়, এই পাখাটা আর বন্ধ করে না, আমার জন্য রেখে রাখে। মলাট মলাট, কবে করবো কবে করবো, আজকে আনতে আনতেই সমস্ত বই আর যে কটা মানে পেপার বেঁচে ছিল, যতটুকু 9টার মতো কপি মলাট হয়ে গেছে, আর বাদ বাকি যা থাকবে পুরোটাই। হ্যাঁ, আর এখানে তুই বসে আছিস কি করতে, ঘুমাতে পারছিস না? হ্যাঁ, তো আমি তো ঘুমাবো, আমার আগে ওষুধ আছে তারপর। হ্যাঁ, ওই রকমই করে, এবার আমরাও পেতে দেবো না। হ্যাঁ চলো ভিডিওটা শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকে এখানে।